নমস্কার। লক্ষ্মীপুর টাইমসের পক্ষ থেকে আপনাদেরকে জানাই স্বাগতম। খবর পড়ছি অনুজা দাস। লক্ষ্মীপুরে এক ঐতিহাসিক জয় বিজেপি প্রার্থী কৌশিক রায়ের। এবার নিয়ে দ্বিতীয়বারের মতো তিনি লক্ষ্মীপুরের বিধায়ক নির্বাচিত হলেন। বিগত নির্বাচনের ফলাফলের সব রেকর্ড ভেঙে দিয়ে ৯৯,৪৯৯টি ভোটের ব্যবধানে কংগ্রেস প্রার্থী এল শান্তিকুমার সিংহকে পরাজিত করে বিজয়ী হলেন বিজেপি প্রার্থী কৌশিক রায়। ইভিএমে বন্দী থাকা ভোট গণনার পর আজ জনগণের রায় যে দিয়েছেন তাহা ইতিহাসের পাতায় প্রথমবারের মতো লক্ষ্মীপুরে এত বিশাল ব্যবধানের জয় হলো। এত ভোটার ব্যবধানে তিনিই প্রথমবারের মতো লক্ষ্মীপুর থেকে জয়ী হলেন। কৌশিক রায় সর্বমোট ভোট পেয়েছেন ১,২৫,৩০০টি ভোট এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রার্থী এল শান্তিকুমার সিংহ পেয়েছেন ২৫,৮০১টি ভোট এবং নটায় পড়েছে ২,৫৪৬টি ভোট। লক্ষ্মীপুর আসনে সর্বমোট ভোটার ছিলেন ১,৭৭,৯০২ জন। ভোট কেন্দ্র ছিল ২২২টি। প্রতিটি বুথ মিলিয়ে মোট ভোটদান হয়েছে ১,৫১,১০১টি। দু-একটি ভোট গ্রহণ কেন্দ্র ছাড়া সবগুলি বুথেই কংগ্রেস প্রার্থী থেকে বিজেপি প্রার্থী কৌশিক রায় প্রতিটি রাউন্ড গণনায় বেশি ভোট পেয়েছেন। লক্ষ্মীপুর বিধানসভা কেন্দ্রের ১২১ নং ভোট কেন্দ্রে মন্ত্রী কৌশিক রায় ভোটদান করেছিলেন। এই ভোট কেন্দ্রে সর্বমোট ভোটার ছিলেন ৫৮২ জন। ভোটদান করেন ৪৫৬ জন। তার মধ্যে মন্ত্রী কৌশিক রায় পেয়েছেন ৪০৩টি ভোট এবং কংগ্রেস প্রার্থী এল শান্তিকুমার সিংহ পেয়েছেন ৪৬টি ভোট। নটায় ভোট পড়েছে ৬০টি। এবার নিয়ে বিজেপি প্রার্থী হিসেবে কৌশিক রায় দ্বিতীয়বারের মতো লক্ষ্মীপুরের বিধায়ক নির্বাচিত হলেন।